ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ইস্তফা দিচ্ছেন জহর সরকার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার, তিনি ইস্তফা দিচ্ছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদ। আর এই প্রতিবাদের কারণে ইস্তফা। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক রীতিমতন ছিন্ন করলেন জহর সরকার। মমতাকে চিঠি লিখে জানালেন রাজ্য সরকারের প্রতি মানুষের অনাস্থা, দুর্নীতিতে জর্জরিত তৃণমূল সরকার, এমনটাই জানালেন জহর সরকার। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ আপনাদেরকে দিচ্ছি। ইস্তফা দিচ্ছেন জহর সরকার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি ইস্তফা দিচ্ছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদের কারণে। তার এই ইস্তফা, তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন রীতিমতন। কিন্তু এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, যে খবর আমরা পাচ্ছি, জহর সরকার তিনি চিঠিটি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি চেয়ারপারসন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। 8ই সেপ্টেম্বর 2024 জহর সরকার, প্রাক্তন আইএএস, মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা, তিনি এই চিঠিতে লিখেছেন এবং নির্দিষ্টভাবে এই চিঠিতে বলেছেন যে মানুষের যে স্বতঃস্ফূর্ত জনরোষ, সেই জনরোষের বিরুদ্ধে যাওয়া এবং তাকে প্রতিপক্ষ ভেবে, সাধারণ মানুষকে প্রতিপক্ষ ভেবে এভাবে মানুষকে ছোট দেখানো, মানুষকে অপমান করা অত্যন্ত কুরুচিকর। মানুষ বর্তমানে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রবলভাবে অনাস্থা এনেছে। আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ডতে জুনিয়র ডাক্তাররা তারা যেভাবে রাস্তায় বসে রয়েছেন, তারা যেভাবে একের পর এক ওয়ার্কপ্লেস সেফটি নিয়ে কথা বলছেন, সেইটাকে সমাধান না করে তাদেরকে শত্রু হিসেবে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যের। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে 1 মাস যাবৎ তিনি এই ঘটনাটা, আরজিকরের যে ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই মর্মান্তিক ঘটনা তিনি অত্যন্ত দক্ষতার সাথে আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আন্দোলন থেকে উঠে এসেছেন, তিনি নিজে এই গোটা ঘটনাটাকে আন্তরিকভাবে সামাল দেবেন এবং এই ঘটনার কোনো একটা সমাধান করবেন। কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, এটা জহর সরকার বলছেন, কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টে একটি অরাজনৈতিক আন্দোলনকে, একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে পলিটিক্যালি, অর্থাৎ রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কিছু বিরোধী দল। কিন্তু তাই বলে রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে জুনিয়র ডাক্তারদেরকে যেন প্রতিপক্ষ ঘোষণা করে দিচ্ছে, এটা হতাশাজনক। তিনি বলেছেন, আমি 3 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, কিন্তু এবার আর আমার দ্বারা এই রাজনীতি বা তৃণমূল কংগ্রেস বা রাজ্যসভার সদস্য থাকা সম্ভব হচ্ছে না, আমার বিবেক দংশন হচ্ছে এবং সে কারণে আমি এর আগেও কোনো পদ নিইনি এবং এখনো আমি কোনো পদ নেব না। আমি গোটা বাংলার যা যা কর্মসূচি আছে তা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি, তৃণমূল কংগ্রেসের সাথে সমস্ত ধরনের সম্পর্ক ত্যাগ করছি। আমি দিল্লিতে কয়েকদিনের মধ্যেই যাব এবং চেয়ারম্যান, তুমি জানো যে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর, যিনি উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সাথে তিনি দেখা করবেন এবং তিনি নিজের ইস্তফা পত্র দেবেন এবং রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন জহর সরকার। এবং জহর সরকারের এই ইস্তফা নির্দিষ্টভাবে আরজিকরের যে এর আগে সুখেন্দু শেখর রায় আমরা দেখেছি যেভাবে তিনি গর্জে উঠেছিলেন, আমরা দেখেছি শান্তনু সেন যেভাবে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি গর্জে উঠেছিলেন, এবার জহর সরকার তিনি শুধু গর্জে উঠলেন না, তিনি নিজের যে রাজ্যসভার সদস্য পদ, সেই সদস্য পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন এবং ইস্তফা দিতে চলেছেন। অর্থাৎ একে একে নিভৃতে যেহেতু তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক একে একে বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনীতিবিদ তারা একটু করে দূরত্ব বজায় রাখতে শুরু করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রাখার কাজটা এই মুহূর্তে শুরু হচ্ছে। এই মুহূর্তে প্রথম ব্রেক রিপাবলিক বাংলায় জহর সরকার সেই চিঠির কপি, সূত্র মোতাবেক আমরা যে চিঠি পেয়েছি সেই চিঠির কপি রিপাবলিক বাংলার হাতে এখানে এসেছে এবং রিপাবলিক বাংলা এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেখাচ্ছে, জহর সরকার ইস্তফা দিতে চলেছেন তৃণমূলের সমস্ত পদ থেকে এবং তার পাশাপাশি রাজ্যসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি লিখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিজের ইস্তফার কথা জানালেন জহর সরকার। কয়েকদিন বা হয়তো কাল পরশুর মধ্যেই দিল্লিতে আমরা হয়তো দেখতে পারবো জহর সরকার তিনি জগদীপ ধনকরকে ইস্তফা পত্র দেন কি দেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি জহর সরকারকে এবারও বুঝিয়ে সুঝিয়ে বিরত করতে পারবে না? জহর সরকার অবশেষে শিরদাঁড়া সোজা রেখে
যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখে জানিয়েছেন, সেই সিদ্ধান্তে অটল থেকে জহর সরকার এই মুহূর্তে জগদীপ ধনকরকেও চিঠি লিখে অবশেষে নিজের ইস্তফাটি দেয়। ময়ূক, রাজ্য সরকারের প্রতি মানুষের যে অনাস্থা সেটা আমরা প্রত্যেক দিন দেখছি, বিভিন্ন আন্দোলন থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে, আর এইবার তো তারই দলের সাংসদ রীতিমতন ইস্তফা দিলেন এবং তার পাশাপাশি দুর্নীতিতে জর্জরিত তৃণমূল সরকার, এমনটাও বলছেন তিনি। এইবার কি বুঝতে পারবে যে শাসক দল যে কি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে? একদমই তাই। এবং তার পাশাপাশি জহর সরকারের দিকেও এই মুহূর্তে লক্ষ্য রাখা হবে, কারণ জহর সরকার এর আগেও জহর সরকার ইস্তফা দিতে চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কথোপকথনের পরে জহর সরকার ইস্তফা ফাইনালি দেননি। এবার অবশেষে সিদ্ধারা সোজা রেখে জহর সরকার কি রাজ্যসভা থেকে ইস্তফা দেন, জগদীপ ধনকরকে কি মেল করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখলেন সেইটাই জগদীপ ধনকরকে কি লিখে সেইটা অবশেষে রাজ্যসভা থেকে এবং তৃণমূলের সমস্ত পদ থেকে কি ইস্তফা দেন কিনা, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আমাদের লক্ষ্য থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে চাই যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া যে চিঠি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেই চিঠিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পার্ট রয়েছে। তার মধ্যে একটি পার্টে জহর সরকার বলেছেন যে যেভাবে ছোট বড় মেজ নেতা যারা কিছুদিন যাবত ছোট ছোট ঘরে থাকতেন, হয়তো গ্রামের কুড়ে ঘরে থাকতেন, তারা এখন বড় বড় গাড়ি করে ঘুরছেন, বিপুল সম্পদ তারা পেয়েছেন। এই যে বিপুল সম্পদ, সেই সম্পদ আসছে কোথা থেকে, এটা শুধু জহর সরকার নয়, সাধারণ মানুষেরও খারাপ লাগছে বলে জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে পরিমাণ স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হচ্ছে, এটাকে তৃণমূল সরকারের বিরুদ্ধে অনাস্থা বলা যায়। এই অনাস্থা তৃণমূল সরকারের বিরুদ্ধে, এই অনাস্থা রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং এই অনাস্থা বা টোটাল নো কনফিডেন্স এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, এই নির্দিষ্ট শব্দটা বলেছেন, এটার পর তার রাজ্যসভায় থাকা কোনো নৈতিক দায় থাকে না বলে তিনি জানিয়েছেন। বেশ ময়ূক, আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে।